আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন হাবিয়া, হাউইয়া, এ হাউইয়া জাহান্নামের মধ্যে কারা যাবেন? কুরআনুল কারীমের 101 নম্বর সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাউইয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুল হামিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাহ পাক বললেন কিয়ামতের দিন আমলের পাল্লা যার ভারী হবে, যার আমল বেশি হবে, যার নেক বেশি হবে, যার আমলটা ডান পাশে সামনের দিয়ে ডান হাতের মধ্যে আসবে, সামনের দিয়ে যার আমল নামা ডান হাতে আসবে সেই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আর পিছন দিক থেকে যার আমলটা বাম হাতে আসবে সেই মানুষটা জাহান্নামে যাবে। তবে কতদিন থাকবে? প্রত্যেকটি মুমিন যার অনুপরিমাণ ইমান থাকবে সেই জান্নাতে যাবে। তবে কতদিন পরে যাবে? তার শাস্তি হওয়ার পরে। দুনিয়ার আদালতে যখন আপনি কোনো একটা বাংলাদেশের আইন অনুযায়ী আপনি যখন কোনো একটা সংবিধান লঙ্ঘন করবেন, আইন যখন অমান্য করবেন, রাষ্ট্রের পক্ষ থেকে আপনাকে মামলা দেওয়া হবে। তো রাষ্ট্রীয় ল অনুযায়ী, আইন অনুযায়ী যতদিন পর্যন্ত আপনার শাস্তি পাওয়া দরকার অতদিন শাস্তি পেয়ে আপনি জেল থেকে মুক্তি হবেন। বুঝতে পারছেন কথা? তুই আল্লাহর শরীয়ত অনুযায়ী যদি আপনি যদি আল্লাহর আইনকে যদি অমান্য করেন, অপেক্ষা করেন, অগ্রাহ্য করেন, আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে দিবেন। যতদিন থাকতে আল্লাহ যতদিন পর্যন্ত এই আইন অনুযায়ী আপনাকে জাহান্নামে দেওয়া দরকার এতদিন আপনি জাহান্নামে থাকবেন। তা আমরা তো মুমিন, আমরা জাহান্নামে যাব কেন? আমাদের চিন্তা, চেতনা, ভাবনা, আশা, আকাঙ্ক্ষা, সমস্ত মুমিনের এই আশা আকাঙ্ক্ষা থাকতে হবে আমি জান্নাতে যাব। আমাদের প্রথম স্থান হচ্ছে জান্নাত। আমাদের আদম সফিউল্লাহ, আবুল বাশার, তিনি প্রথম জান্নাতে ছিলেন। আমাদের জান্নাত হচ্ছে আমাদের বাবার স্থান, আমরা জান্নাতের মধ্যে যাব। বাবার স্থানের জন্য মানুষ মামলা করে না? আমার বাবার সম্পত্তি পাওয়ার জন্য আমি মামলা করি। তো জান্নাতটা আমার বাবার স্থান, আমাদের ঐতিহ্য। এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করেন বলে আমিন। এরপরে ৫ম নম্বর হচ্ছে